আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। কুরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ৩২তম পাঠে। আজকের পাঠে আমরা সাদ্দাহ বা তাসদিদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাদ্দাহ বা তাসদিদের সাইন হচ্ছে এরকম ছোট ডাব্লিউ বা ৩ দাঁতওয়ালা এরকম সাইনটা। তো কোনো হরফের উপর যখন সাদ্দাহ চিহ্নটি আসে তখন আমরা কিভাবে পড়ব এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই মনে রাখব, সাদ্দাহ বা তাসদিদ সুকুনের মতোই একটি সাহায্যকারী চিহ্ন, কিন্তু এটি সুকুনের চেয়ে বেশি শক্তিশালী বা বেশি জোরালো সাহায্যকারী চিহ্ন। কারণ সুকুন হচ্ছে একবার উচ্চারিত হয়। সুকুন সবসময় এর ডান পাশের হরফের হরকতের সাথে যুক্ত হয়ে একবার উচ্চারিত হয়, কিন্তু সাদ্দা বা তাসদিদ সুকুনের মতো পূর্ববর্তী হরফকেও বহন করে, আবার তার নিজের যে হরফটি তাকেও বহন করে। অর্থাৎ তাসদিদ বা সাদ্দাহ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, প্রথমবার সুকুনের মতো এবং দ্বিতীয়বার তার নিজ হরকতের উচ্চারণের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সুকুন ও তাসদিদ বা সাদ্দার মধ্যে পার্থক্য হচ্ছে সুকুনের ধ্বনি একবার উচ্চারিত হয় আর সাদ্দার ধ্বনি দুইবার উচ্চারিত হয়। তো সাদ্দাহ যুক্ত হরফে আমরা ফাতহা, কাসর, দম্মা, ফাতহাতেইন, কাসরতেইন, দম্মাতেইন, আলিফ সগীরা এসব চিহ্ন পেয়ে থাকি। আমাদের মনে রাখতে হবে, সাদ্দাহ যুক্ত হরফটি একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে পড়তে হবে, খুব তাড়াতাড়ি বলাটা শুদ্ধ হবে না। আমরা অক্ষর কবিতা প্র্যাকটিস করলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন এখানে আমরা অক্ষর কবিতা শুরুতেই দেখতে পাচ্ছি আম্মা, আব্বা। তো এটা আমরা খুব তাড়াতাড়ি আম্মা, আব্বা এভাবে না বলে একটু ধীর স্থিরতার সাথে আম্মা, আব্বা, আওয়া, আফা ঠোঁট থেকে বের হয় এভাবে বলবো। আমি দু একটা বানান করে শুনিয়ে দিচ্ছি আমরা কিভাবে সাদ্দাহ যুক্ত হরফ বানান করব। এখানে আম্মা বানান করার ক্ষেত্রে হামজা ফাথা মিম সাদ্দা আম, মিম ফাথা মা আম্মা, হামজা ফাথা বা সাদ্দা আব, বা ফাথা বা আব্বা, হামজা ফাথা ওয়াও সাদ্দা আও, ওয়াও ফাথা ওয়া আওয়া, হামজা ফাথা ফা সাদ্দা আফ, ফা ফাথা ফা আফা। আশা করি আমরা বানান কিভাবে করতে হয় বিষয়টা বুঝতে পেরেছি। এখন না বানান করে আমরা পুরো অক্ষর কবিতাটি অনুশীলন করব। আম্মা, আব্বা, আওয়া, আফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। আফা, আল্লা, আল্লাহ, আত্তা, আদ্দা, আত্ত, আজ্জা, আস্সা, আস্সা, আল্লা, আন্না, আর। মধ্য থেকে বের হয় আজ্জা, আশা, আইয়া, আর পাশ থেকে আসে আদ, আক্কা, আক্ক। সব শেষে 6 গলা থেকে বের হয় আ, আ, আহা, আ, আহা, আগ, আখ। আশা করি অক্ষর কবিতাটি সাদ্দাহ দিয়ে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব। এখানে আমরা পবিত্র কোরআনুল কারীমের কিছু শব্দ সাদ্দাহ দিয়ে দেখতে পাচ্ছি, আমরা একসাথে অনুশীলন করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওয়াদ্দা, ওয়াদ্দা। আমি বানান করে শোনাচ্ছি। ওয়াও ফাথা দাল সাদ্দা ওয়াদ, দাল ফাথা দা, ওয়াদ্দা। ওয়াদ্দা অর্থ সে ভালোবেসেছে বা কামনা করেছে। এরপর আছে হাজ্জা, হাজ্জা অর্থ সে হজ করেছে। পরবর্তীতে আছে শাররি, শিন ফাথা র সাদ্দা শার, র কাসর রি, শাররি। শাররি মানি মন্দ বা অনিষ্ট। পরবর্তীতে আছে
কুল্লু। কাফ দম্মা লাম শাদ্দা কুল, লাম দম্মা লু, কুল্লু। কুল্লু অর্থ সকল বা প্রত্যেক। প্রথম লাইনের শুরু থেকে ওয়াদ্দা হাজ্জা শাররি কুল্লু। আশা করি আমরা বানান করে পড়তে পারবো। পরবর্তী লাইনে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাযী, শেষে ইয়ামাদ আছে, একালিফ টেনে পড়ব। আল্লাযী, আল্লাযী অর্থ যে বা যিনি। এরপর আল্লাযীনা, আল্লাযীনা অর্থ যারা। পরবর্তীতে আছে আইয়ুহা, হা এখানে আলিফ মাদ একালিফ টেনে পড়তে হবে। আইয়ুহা অর্থ হে বা ওহে। পরবর্তীতে আছে আল্লাতী, আল্লাতী, তি এখানে ইয়ামাদ একালিফ টেনে পড়ব। আল্লাতী অর্থ যে বা যিনি, স্ত্রীলিঙ্গ। তাহলে দ্বিতীয় লাইনটা একসাথে পড়ব। আল্লাযী, আল্লাযীনা, আইয়ুহা, আল্লাতী। পরবর্তী লাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় হরফের উপরে সাদ্দা বা তাসদিদ বসলে আমরা কিভাবে পড়ব সেই বিষয়টি। এখানে আমরা দেখতে পাচ্ছি বা কাসরা বি, কাফ দম্মা লাম শাদ্দা কুল, লাম কাসরা লি, বিকুল্লি, বিকুল্লি অর্থ প্রত্যেকের দ্বারা, বিকুল্লি অর্থ প্রত্যেকের দ্বারা। পরবর্তীতে আছে লাআল্লাকুম, লাআল্লাকুম, লাআল্লাকুম অর্থ হয়তো তোমরা বা যাতে তোমরা, লাআল্লাকুম। পরবর্তীতে আছে লাআল্লাহুম, লাআল্লাহুম, লাআল্লাহুম অর্থ হয়তো তারা বা যাতে তারা। এরপর আছে তুকাযি বা, এখানে বাতে আলিফ সগীরা এসেছে, এক আলিফ টেনে পড়ব। বানি, তুকাযিবানি, তুকাযিবানি অর্থ তোমরা উভয়ে অস্বীকার করো বা করবে। তাহলে তৃতীয় অক্ষরের উপর সাদ্দাহ হলে আমরা এভাবে পড়ব। আমরা শুরু থেকে পড়ছি বিকুল্লি, লাআল্লাকুম, লাআল্লাহুম, তুকাযিবানি। এরপর পরবর্তী লাইনে আমরা চলে আসছি। এখানে সাদ্দা এর পরে যখন আলিফ মাদ, ইয়া মাদ এবং ওয়াও মাদ আসে তখন আমরা কিভাবে পড়ব খেয়াল করি। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি কাল্লা, এখানে লাম আলিফ আছে শেষে, লাম আলিফের প্রথমটা লাম, পরেরটা আলিফ, তাহলে খালি আলিফ আমরা পেলাম শেষে। তাহলে এখানে জবরের পরে খালি আলিফ মানে হচ্ছে আলিফ মাদ, এক আলিফ টেনে পড়ব। কাল্লা, কাল্লা অর্থ কখনো নয়। এরপর আছে ইল্লা, এখানেও শেষে খালি আলিফ, এক আলিফ টেনে পড়ব, আলিফ মাদ। ইল্লা অর্থ ব্যতীত। এরপর ইয়াকা, ইয়া, এখানে ইয়াতে আলিফ মাদ এসেছে, এক আলিফ টেনে পড়ব। ইয়াকা, ইয়াকা অর্থ একমাত্র আপনাকে। এরপর হাত্তা, হাত্তা, এখানে শেষে একটি আমরা খালি ইয়া দেখতে পাচ্ছি, এটা উচ্চারণে আসবে না, নো সাইন নো সাউন্ড। তাহলে তা এটার উপরে আলিফ সগীরা বা খাড়া জবর আছে, আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। হাত্তা, হাত্তা অর্থ পর্যন্ত। তাহলে এই লাইনের শুরু থেকে কাল্লা, ইল্লা, ইয়াকা, হাত্তা। পরবর্তী লাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি রব্বি, শেষে ইয়ামাদ এসেছে, এক আলিফ টেনে পড়ব। রব্বি অর্থ আমার রব। এরপর ইউহিব্বু, এখানে বুতে ওয়াও মাদ, এক আলিফ টেনে পড়ব। বুনা, ইউহিব্বুনা, ইউহিব্বুনা, এখানে বায়ের উপরে সাদ্দা, সাদ্দা তার উপরে পেশ বা
দম্মা, তাহলে দম্মা এর পরে আমরা ওয়াও সুকুন পাচ্ছি, তো এখানে ওয়াও মাদ, তো এক আলিফ টেনে পড়ব, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, এক আলিফ টেনে পড়ব। ইউহিব্বুনা অর্থ তারা ভালোবাসবে বা ভালোবাসে। এরপর রুদ্দু, এখানেও ওয়াও মাদ এক আলিফ টেনে পড়ব, সবার শেষে একটি খালি আলিফ আছে, এটি উচ্চারণে আসবে না। রুদ্দু, রুদ্দু, রুদ্দু অর্থ তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা প্রথমেই এই যে ওয়াতে আলিফ মাদ দেখতে পাচ্ছি, তবে আলিফ মাদের পরে আমরা সাদ্দাযুক্ত তাকে দেখতে পাচ্ছি। এখানে আমাদের আলিফ মাদের কার্যকারিতা থাকবে না, ওয়াও সরাসরি তা সাদ্দাকে ধরবে। তো এখানে ওয়াও, ওয়াও ফাথা তা সাদ্দা ওয়াত, তা ফাথা তা ওয়াত্তা, ওয়াত্তা, শেষে কু, এখানে ওয়াও মাদ এক আলিফ টেনে পড়ব, ওয়াত্তাকু, ওয়াত্তাকু অর্থ এবং তোমরা ভয় করো। লাইনের শুরু থেকে পড়ব, রব্বি ইউহিব্বুনা, রুদ্দু, ওয়াত্তাকু। আশা করি আমরা বুঝতে পারলাম আমরা তাসদিদের পরে যদি মাদের হরফ পাই তাহলে কিভাবে পড়ব সেই বিষয়টা। এরপর তাসদিদের পরে যদি আমরা নরম ইয়া বা নরম ওয়াও, যেটাকে ইয়ালিন ওয়াউলিন বলে, সেগুলো আসলে কিভাবে পড়ব সেটা এই লাইনে দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তা ওয়াল্লাউ, তা ওয়াল্লাউ, তা ওয়াল্লাউ, শেষে খালি আলিফ, এটা উচ্চারণে আসবে না, নো সাইন নো সাউন্ড। তা ওয়াল্লাউ, তা ওয়াল্লাউ অর্থ তারা বিমুখ হয়েছে বা বন্ধুত্ব গ্রহণ করেছে, তা ওয়াল্লাউ। এরপর ইউ হাল্লাউ না, ইউ হাল্লাউ না, ইউ হাল্লাউ না অর্থ তাদের অলঙ্কৃত করা বা পরানো হবে। তাহলে এখানে ওয়াও লিনকে আমরা দেখতে পাচ্ছি ইউ হাল্লাউ না। এরপর পরবর্তীতে আছে তাওয়াল্লাই তুম, তাওয়াল্লাই তুম, এখানে ইয়ালিন আছে, তাওয়াল্লাই তুম অর্থ তোমরা বিমুখ হয়েছ। পরবর্তীতে আছে ওয়াসয়না, ওয়াসয়না, এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি আলিফ মাদ এক আলিফ টেনে পড়ব, ওয়াসয়না। তাহলে আমরা এই লাইনের শুরু থেকে একসঙ্গে পড়ব, তাওয়াল্লাউ ইউহাল্লাউনা, তাওয়াল্লাইতুম, ওয়াসয়না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা তাসদিদের পরে যদি সুকুন আসে তাহলে কিভাবে পড়বো এই বিষয়টা দেখব। এখানে দেখি তাওয়াক্কাল, প্রথমে তাওয়াক্কাল, তাওয়াক্কাল, আমি বানান করে শোনাচ্ছি, তা ফাথা তা, ওয়াও ফাথা, কাফ শাদ্দা ওয়াক, কাফ ফাথা লাম সুকুন কাল, ওয়াত, তাওয়াক্কাল, তাওয়াক্কাল, তাওয়াক্কাল অর্থ তুমি ভরসা করো, তাওয়াক্কাল। পরবর্তীতে আছে তাকাব্বাল, তাকাব্বাল অর্থাৎ লাস্টে বা শেষে হচ্ছে সুকুন আছে, তাকাব্বাল অর্থ তুমি কবুল করো, তাকাব্বাল তুমি কবুল করো। এরপর ইউবাইয়িন, ইউবাইয়িন, এখানে ইউবাইয়িন অর্থ সে ব্যাখ্যা করে বা করবে। এরপর আছে ইউহাইয়ি, এখানে আমরা লাস্টে দেখতে পাচ্ছি যে হামজায়ের উপরে সুকুন আছে, তো একটু ধাক্কা দিয়ে বা ঝাঁকুনি দিয়ে পড়তে হবে, ইউহাইয়ি, ইউহাইয়ি, ইউহাইয়ি অর্থ সে প্রস্তুত করে বা করবে। তাহলে এই লাইনের শুরু থেকে তাওয়াক্কাল, তাকাব্বাল, ইউবাইয়িন, ইউহাইয়ি। এরপর তাসদিদের পর যদি আরও একটি তাসদিদ আসে, অর্থাৎ পরপর যদি দুটি তাসদিদ আসে তাহলে আমরা কিভাবে পড়ব এই বিষয়টা দেখব সবার শেষ লাইনে। এখানে আমরা দেখতে পাচ্ছি
কা আমি বানান করে শোনাচ্ছি ইয়া ফাতহা জা জা শাদ্দা ইয়াজ জা ফাতহা কাফ শাদ্দা জাক কাফ ফাতহা আলিফ সগীরা কা ইয়াজ্জাক্কা 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 অর্থ সে আত্মশুদ্ধি করে বা করবে। এরপর আছে আমি বানান করে শোনাচ্ছি আইন কাসরা লাম শাদ্দা আইল লাম লাম কাসরা ইয়া শাদ্দা লি ইয়া কাসরা ইয়া সুকুন ই নুন ফাতহা না আইলিয়িনা আইলিয়িনা ই এখানে ইয়া মাদ এসেছে, তো এখানে এক আলিফ টেনে পড়বো আইলিয়িনা অর্থ আইলিন বা জান্নাতের সর্বোচ্চ স্তর। এরপর হামজা ফাতহা লাম লাম সুকুন আল মিম দম্মা জা শাদ্দা মুজ জা ফাতহা মিম শাদ্দা জাম মুজাম মিম কাসরা মি মুজাম্মি লাম দম্মা লু আল মুজাম্মিলু এখানে জাম কেন একটু ধরে রাখলাম, এই বিষয়টা আমরা পরবর্তী পাঠে শিখব, এটা গুন্নাহ করেছি, এর পাঠ আমাদের পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। আপাতত এভাবে আমরা পড়ি আল মুজাম্মিলু অর্থ কম্বল আবৃত ব্যক্তি। এরপর ইয়া ফাতহা শিন শাদ্দা ইয়াশ শিন ফাতহা কফ শাদ্দা শাক কফ ফাতহা ক ইয়াশাক কফ দম্মা কু ইয়াশাক্কু ইয়াশাক্কু অর্থ তা খণ্ড বিখণ্ড হবে বা হয়। তো এই লাইনের শুরু থেকে ইয়াজ্জাক্কা ইল্লিয়িনা আল মুজাম্মিলু ইয়াশাক্কু। আশা করি আজকের পাঠ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা সাদ্দাহ বা তাসদিদকে কিভাবে পড়ব, বানান করে পড়াও আমরা শিখলাম এবং এটি দিয়ে অক্ষর কবিতা শিখলাম এবং পবিত্র কোরআনুল কারীমের কিছু শব্দ আমরা সাদ্দা দিয়ে প্র্যাকটিস করলাম অর্থ সহ। তো আমরা বাসায় এটা প্র্যাকটিস করার চেষ্টা করব, তাহলে বিষয়টা আমাদের কাছে আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।